اللهم مرحبا مرحبا مولانا محمد وعلى آله مولانا محمد ভাইরা নবীজির দরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা? বেশি নাকি কম? কেমন বেশি? এমন বেশি যেটা বুঝার ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা? কারণ কাজটা কার? আল্লাহ নামটা সবাই জোরে বলেন, কাজটা কার? আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বললে আল্লাহ জিকির হয়, গুনাহ মাফ হয়, সওয়াব হয়, ঠিক কিনা? সাথে শীতটাও কিছু দূর হয়। তো ভাইরা আমার, আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। আমাদের পড়ার দরকার আছে কিনা? বেশি নাকি কম? আমাদের দয়াল নবীজির আগে, নূর নবীজির আগে এই দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন গিয়েছেন। অন্য কোনো নবীর ওপর, অন্য কোনো রাসূলের ওপর আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়েন নাই। আল্লাহ পাক শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, নূর নবীজির উপর সব ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। বোঝা গেল আমাদের দয়াল নবীজি, নূর নবীজি আমাদের মতো মানুষ হওয়া তো দূরের কথা, অন্য কোন নবীর মতো না, ঠিক কিনা? অন্য কোন নবীর মতো আমাদের দয়াল নবীজিকে, নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলা তো দূরের কথা, অন্য কোন নবীর মতো বলা যাবে না, অন্য কোন রাসূলের মতো বলা যাবে না। এই যে এটা মেরাজের মাস, কিসের মাস? মেরাজুন নবীর মাস। অন্য কোন নবীর জন্য মেরাজ হয় নাই, ঠিক কিনা? মেরাজ হয়েছে শুধুমাত্র আমাদের নূর নবীজির জন্য। এই যে হাসরের ময়দানে এখানে কি হয়েছে আজকে? প্যান্ডেল হয়েছে কিনা? স্টেজ হয়েছে কিনা? বিশাল প্যান্ডেল, বিশাল স্টেজ, কিন্তু মানুষ কম। কিয়ামতের আলামত, ঠিক কিনা? আজকে এখানে একটা যদি ক্রিকেট ফুটবল ম্যাচ হইতো, প্যান্ডেলে মানুষ জায়গা হতো না। প্যান্ডেলে মানুষ, একটা কনসার্ট হলে জায়গা তো না, কিন্তু মাহফিল, রাস্তাঘাটে বাজারে মানুষ ঘুরতেছে, প্যান্ডেলে মানুষ অনেক কম। মনে হয় 3-4 ভাগের 1 ভাগ মানুষ আছে প্যান্ডেলে। তো এগুলি কিয়ামতের আলামত। কিসের আলামত? দিন যত যাচ্ছে রহমত বরকত তত বাড়ছে নাকি কমছে? খৈরুল কুরুনি করুনি, দয়াল নবীজি, নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, হে সাহাবারা, সবচেয়ে উত্তম যুগ হলো আমি নবীর যুগ। এই যুগে রহমত বরকত সবচেয়ে বেশি। তারপর হলো সাহাবীদের যুগ, তারপর হলো তাবিঈদের যুগ। নূর নবীজি বলেছেন এরপর শুরু হয়ে যাবে মিথ্যার যুগ। কিসের যুগ? মিথ্যার যুগ। তো কিয়ামত যত দিন যাচ্ছে রহমত বরকত তত কমছে, খারাপই তত বাড়ছে। তো বলছিলাম ভাইরা আমার, কিয়ামতের দিন এরকম, উদাহরণ হিসেবে বলি, এরকম স্টেজ প্যান্ডেল হবে। কি হবে? স্টেজ প্যান্ডেল, কথার কথা বলতেছি তো আপনার স্টেজে, এটা উদাহরণ হিসেবে বলতেছি, আবার ধরেন না, এক্সাক্ট ধরেন না। স্টেজে থাকবে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্যান্ডেলে কারা থাকবে জানেন? সব নবী এবং রাসূল, এবং এর পরের সারিতে থাকবে যত মানুষ দুনিয়াতে ছিল সবাই। আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, মিশকাত শরীফের হাদিস, আনা উকুমু আইয়ামিনিল্লাহি মাকামা লাইসা আহাদুন মিনাল খালাইকি ইয়াকুমু যালিকাল মাকামি গায়রি, জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমি আল্লাহর ডান পাশে থাকব। আল্লাহ থাকবে আর আল্লাহ ডান পাশে আমি থাকব। সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকবে। এখন আপনারা তাকিয়ে আছেন কোন দিকে? স্টেজের দিকে। আমরা তাকিয়ে আছি আপনার দিকে, আপনাদের দিকে, ঠিক কিনা? তো স্টেজে কারা বসে? যারা একটু সম্মানিত আলেম ওলামা, ওনারা বসে।
মুরব্বী যারা সম্মানিত তারা বসে। তো কিয়ামতের ময়দানে এরকম কে বসবে স্টেজে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। লাইসা আহাদুন মিনাল খলাইকি, নবীজি বলতেছেন সৃষ্টি জগতের আর কেউ সেখানে থাকতে পারবে না। আরেক হাদিস শরীফ আমাদের দয়ার নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, ইউগবিতুনি আওয়ালুনা ওয়াল আখিরুন, যে সৃষ্টি জগতে সবাই দেখবে যে আমি আল্লাহর পাশে দাঁড়িয়ে আছি, তখন তারা দেখে সবাই ঈর্ষান্বিত হবে যে আল্লাহর সাথে স্বয়ং নূর নবীজি বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর সাথে নূর নবীজি, ঠিক কিনা? অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে পড়া যাবে না, শিরক হবে। নাউজুবিল্লাহ পড়েন না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে মানি কিনা? অনেক দলিল আছে। যারা সুন্নি, যারা ইমানদার, যাদের অন্তরে নবীর মুহাব্বত আছে, যাদের অন্তরে নূর নবীর প্রতি ভালোবাসা আছে, যারা জান্নাতি, তাদের জন্য দলিল একটাই যথেষ্ট, একটাই। আর যারা বাতিল তাদেরকে 100 দলিল 1000 দলিল বেটে খাওয়ালেও তাদের বুঝে আসবে না। মুসলিম শরীফের কিতাবুল ইমান অধ্যায়ের মধ্যে একটা বাব রয়েছে। কি রয়েছে? বাবু আল আমরু বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া ইউমিনু বিজামিই মা জাআ বিহিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলিম শরীফের কিতাবুল ইমানের মধ্যে একটা কিতাব অধ্যায়ের মধ্যে অনেকগুলি বাব থাকে। কি থাকে? একটা বাবের মধ্যে অনেকগুলি হাদিস থাকে। তো একটা বাবের মধ্যে কি রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বাতিল মুসলিম শরীফ মানে কিনা? কথা বলেন না, মানে কিনা? তো মুসলিম শরীফ ও কালিমা শরীফের কথা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। তো স্টেজে কে থাকবেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল। বুঝা গেল নবীজি সৃষ্টি জগতের কারো মতো না। দয়ার নবীজি সৃষ্টি জগতের কারো মতো না। নবীজিকে আমাদের মতো মানুষ বলা তো দূরের কথা, অন্য কোনো নবীর মতো বলা যাবে না। বরঞ্চ অন্য সব নবীগণ, অন্য সব রাসূলগণ জান্নাতে প্রবেশ করবেন আমাদের নূর নবীজি শাফাআতের মাধ্যমে। কার শাফাআতের মাধ্যমে? তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খতীবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফখর। দয়ার নবীজি বলেছেন, যখন কিয়ামত হবে আমি সমস্ত নবীদের ইমাম হব, ওয়া খতীবাহুম, এবং সমস্ত নবীদের খতিব আমি হব। বর্তমানে জলম মসজিদের খতিব আছে কিনা? বিভিন্ন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদের খতিব আছে কিনা? খতিবের যারা মুসল্লি, সুদখোর আছে, ঘুষখোর আছে, নামাজি আছে, বেনামাজি আছে, মদখোর আছে, বিভিন্ন নেককার বদকার আছে কিনা? কিন্তু আমাদের নবী যেমন খতিব, জিনার মুসল্লি হলেন সমস্ত নবী এবং রাসূল। এরপর নবীজি কি বলেছেন? ওয়া সাহিবা শাফাআতিহিম, এবং আমি সব নবীদেরকে সুপারিশ করব, শাফাআত করব। আমার শাফাআতের মাধ্যমে সব নবীরা জান্নাতে প্রবেশ করবে। তো সেই নবীজিকে আমাদের মতো মানুষ হতে পারে? অন্য নবীদেরকে যদি আমাদের নবীজির শাফাআতের মাধ্যমে জান্নাতে ঢুকতে হয়, আপনি আমি আমাদের নবীজির শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো? জান্নাতীদের মধ্যে 120টা কাতার হবে। কয়টা? ইন্না ফিল জান্নাতি 20 ওয়া মিয়াতি সফ। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, জান্নাতীর 120টা কাতারে দাঁড়াবে। কয়টা কাতার? ওয়া উম্মতি ফি 80 সফ। দয়াল নবীজি বলেছেন, শুধু আমার উম্মত থাকবে 80টা কাতারে, সুবহানাল্লাহ। আর বাকি 40টা কাতারে থাকবে সব নবীর উম্মত। উম্মতের মধ্যে যারা জান্নাতি তাদের দ্বারা পূর্ণ হবে কয়টা কাতার? 40টা কাতার। লক্ষাধিক নবী রাসূল, আর আমাদের শুধু নূর নবীদের উম্মতরাই থাকবে 80টা কাতার। এই জন্য আমাদের নূর নবীজির জান্নাতে শাফাত ছাড়া কেউ যেতে
পারবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। একটা হাদিস শরীফ মনে পড়লো, আমাদের দয়াল নবী নূর নবী নুরানি জমানার মধ্যে বলে দিয়েছেন, আনা আউয়ালুশ শাফিঈ ফিল জান্নাহ, আনা আউয়ালুশ শাফিঈ ফিল জান্নাহ। নূর নবী নুরানি জমানার মধ্যে বলে দিয়েছেন, সর্বপ্রথম ভাইরা আমার জান্নাতে ধরেন অসংখ্য মানুষ যাবে, যে সর্বপ্রথম ঢুকবে তার মর্যাদা বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? যার গুনাহ যত বেশি, ইমান ঠিক থাকলে, যেমন আমরা সুন্নিরা আমাদের গুনাহ আছে, আছে কিনা? গুনাহ আছে কিন্তু আমাদের ইমান ঠিক আছে, আমাদের ইমান ঠিক আছে, আমরা ডেফিনেটলি জান্নাতে যাব। কিন্তু 2 দিন আগে ব্যাপারে আমাদের পানিশমেন্ট দেওয়া হবে, গুনাহগুলির কি দেওয়া হবে? পানিশমেন্ট দেওয়া হবে, দেওয়ার পর তারপর আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু যে ব্যক্তি প্রথম ঢুকবে, নূর নবীজি বলেছেন প্রথম যে জান্নাতে ঢুকবে সেও আমার শাফাতের মাধ্যমে জান্নাতে ঢুকবে। অর্থাৎ নবীজি শাফাত ছাড়া জান্নাতে ঢুকার কোনো কোনো অপশন নাই। বাতিলরা নবীজি শাফাত মানে না, অর্থাৎ তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। তো দয়াল নবীজি কি বলেছেন? ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। আমি নবী জান্নাতে ঢোকার আগে সব নবীদের জন্য জান্নাত হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের মধ্যে প্রথম ঢুকবে কে? আমাদের দয়াল নবীজি। আর উম্মতের মধ্যে কারা ঢুকবে? কোন নবীর উম্মতরা আগে ঢুকবে? আমাদের নূর নবীজির উম্মতেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য সব উম্মতরা এসেছে আগে, কিন্তু ঢুকবে পরে। ঢুকবে কি? পরে। হুররিমাত, আমাদের নয় নবী বলেছেন জান্নাত হারাম অন্য সব উম্মামের জন্য। উম্মতের বহুবচন কি? উম্মতের বহুবচন হলো উম্মাম। অন্য সব উম্মামের জন্য জান্নাত হারাম হাত্তা তাদখুলুহা উম্মতি, যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। তো ভাইরা আমার, সেই নবীজির উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আমরা কেমন সৌভাগ্যবান, এটা আমরা মৃত্যুর আগে বোঝা সম্ভব না, ঠিক কিনা? অন্য সব নবী রাসূলগণ চেয়েছেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য। ঈসা নবী, যিনি রূহুল্লাহ ছিলেন, কি ছিলেন? যিনি রূহুল্লাহ ছিলেন, উনি পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল উম্মতি মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে দাও। কি বানিয়ে দাও? শেষ নবীর উম্মত বানিয়ে দাও। তো এমন নবীর আমরা উম্মত হয়েছে যে আমরা কিয়ামত পর্যন্ত যদি সেজদা দিয়ে থাকি, কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত যদি আমরা সেজদা দিয়ে থাকি, আমাদের এই শুকরিয়া আদায় করা শেষ হবে না। তো আজকের এই 3 দিন ব্যাপী মাহফিল অনেক কষ্টের বিনিময়ে, ঠিক কিনা? অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ আল্লাহ জিকির, নূর নবী ইসলামের নুরানি শুভাগমন স্মরণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী ইসলাম ও পাক পাঞ্জাতন আলাইহিস সালাম, অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ও আলা হযরত বাগদাদি মুর্শিদ কেবলা স্মরণে শানে নূরাম মুবিনা ইসলাম ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 3 দিন ব্যাপী বাৎসরিক নুরানি এই জলসা লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে, ঠিক কিনা? অনেক কষ্টের বিনিময়ে, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত, কথা বলেন, কি করি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহ। দয়াল নবীজি নুরানি জবান মরদ্দি বলে দিয়েছেন যে তোমাদের কেউ যখন নামাজ আদায় করছে সেজন্য আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। তো নামাজ পড়তে চাই কিনা? এই 3 দিন ব্যাপী আমরা যা শুনেছি, যদি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেই, মাহফিল সার্থক হবে? আমাদের উচিত 3 দিন আমরা যা শুনেছি বক্তাদের মুখ থেকে সব আমরা আমল করার চেষ্টা করব। সব আমরা আমল করার চেষ্টা করব। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুফতি আহসানুল হক মুজাদ্দিদ, আলহামদুলিল্লাহ পড়েন। এখানে উপস্থিত আছেন আলহাজ হাফেজ মৌলভী মোহাম্মদ শাহ আলম সুন্নি আল কাদেরী শাহপুরী, জলম উত্তর বাজার, বরুড়া। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত
নামাজ পড়ি, ঠিক কিনা? আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা? ইমানের পরেই হলো নামাজ। যেহেতু আমরা সুন্নি, নামাজ আমাদেরকে পড়তে হবে। ইমানের পরে কি? নামাজ। যারা বাতিল তাদের জন্য কিন্তু কোনো আমল দরকার নাই, কারণ ইমান না থাকলে আমলের কোনো দাম নাই। ইমান না থাকলে আমলের কোনো দাম নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জমান মরিদি বলে দিয়েছেন, তোমরা ইমানকে খাঁটি করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইমান যদি ঠিক থাকে, আকীদা যদি ঠিক থাকে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? মা বাবা যার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্নাত। আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে কি করো? তো মা বাবার সাথে ভালো ব্যবহার করে, এটা কার হুকুম? জোরে বলেন কার? আল্লাহ নামটা একটু জোরে নেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তো আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চাই কিনা? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা? আরেকটা কথা ভাইয়ের আমার, হালাল রুজি রোজগার করার দরকার আছে কিনা? আমাদের দয়াল নবীজি নূর নবীজি তিরমিজি শরীফের হাদিস নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকা দাখালাল জান্নাহ। একটু দুরূদ শরীফ পড়েন। মান সাল্লা আলাইয়া ওয়া রাফা'a সাওতাহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নূর নবীজি নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, যে ব্যক্তি জোরে জোরে, আস্তে আস্তে না, জোরে জোরে, যে ব্যক্তি জোরে জোরে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূর নবীজির হাদিস, যে ব্যক্তি আমার উপর জোরে জোরে দুরূদ শরীফ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। একটু সবাই একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি করে মায়া জান গাবে মান মাতোয়াল বিশ্ববাসী ধরতাল মিম হে ও মিমদাল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ভাইরা কি বলছিলাম? নূর নবীজি কি বলেছেন? মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি কি খাবে? হালাল খাবে। ওয়া আমিলা ফি সুন্নাত, এবং আমার সুন্নত পালন করবে। ওয়া আমিনান নাস বাওয়াইকা, এবং কোনো মানুষের ক্ষতি করবে না। তিনটা কাজ। কয়টা কাজ? এক নম্বরে কি? হালাল খাওয়া। কি খাওয়া? আমরা হালাল খেতে চাই কিনা? তাহলে সুদ খাবো নাকি ছাড়বো? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা কি? হালাল। এই যে জলম বাজার, বিশাল বাজার, অনেক ব্যবসায়ী আছে, আছে কিনা? এই যে ব্যবসা করছে, এটা ভালো নাকি খারাপ? ভালো, হালাল। আত-তাজিরুল আমিনুস সুদুক মা'আশ শুহাদাই ইয়াউমাল কিয়ামা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি নুরানি জবান মরিদি বলে দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে হক হালালি ভাবে ব্যবসা করবে। কিভাবে? হক হালালি ভাবে। অনেক ব্যবসায়ী আছে মিথ্যা কথা বলে ব্যবসার সময়, আছে কিনা? যারা মিথ্যা বলে, নূর নবীজি বলেছেন তাদের ব্যবসার মধ্যে বরকত হবে না।
যদি সত্যি বলে তাদের ব্যবসার মধ্যে বরকত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের হাদিস কিতাবুল বুয়ু অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ব্যবসা করার সময় সত্যি কথা বলবে এবং পণ্যের দোষও থাকে, গুণও থাকে। এখন এটার মেয়াদ আছে, সাপোজ এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য, মেয়াদ আছে 6 মাস, আপনি বলে দিলেন 1 বছর, এটাই সত্যি বলে না মিথ্যা বললেন? তো মিথ্যা না বলে আপনি যা সত্য তাই যদি বলে দেন, তাহলে নূর নবীজি বলেছেন ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা, জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে ব্যবসা করবে, কি কথা বলে? মিথ্যা কথা বলে ব্যবসা করবে, পণ্যের কোয়ালিটি হলো মনে করেন 8, কত কোয়ালিটি নাম্বার ধরেন, লেভেলটা হলো 8, কিন্তু সে ক্রেতাকে বলবে এটার লেভেল হলো 10, 20, মানে বাড়িয়ে বলবে, বাড়িয়ে মিথ্যা কি বললো? বাড়িয়ে বললো। কেন বললো বাড়িয়ে? যাতে ক্রেতা এটার প্রতি আকৃষ্ট হয়, অ্যাট্রাক্ট হয়ে এটা কিনবে, যে না এটা তো অনেক মান ভালো। মান আসলে কত? 8, বলতেছে কত? 20। তো ক্রেতা ধরেন অ্যাট্রাক্ট হয়ে, আকৃষ্ট হয়ে এটা কিনে ফেললো, তার লাভ হলো। কিন্তু নূর নবীজি বলেছেন লাভ হবে ঠিক, কিন্তু তার এই ব্যবসার মধ্যে কোনো বরকত হবে না, জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যদি সত্যি কথা বলে, লাভ যদি কম হয়, নূর নবীজি বলেছেন আল্লাহ পাক তার এই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিস শরীফ, অনেক ব্যবসায়ী আছে কসম করে, আছে কিনা? কসম, দরকারে অদরকারে কসম করা, এটা ইসলাম এলাও করে না। দরকারে অদরকারে র্যান্ডমলি কসম করে, এটা ইসলাম কি করে না? ইসলামের দৃষ্টিতে এটা অপছন্দনীয়, পছন্দনীয় না। তা আমাদের দয়াল নবী যেটা বুখারী শরীফের হাদিস নুরানি জবান মরদি বলে দিয়েছেন, আল হালিফু মুনাফিকাতুন লিসিলআতি ওয়া মুনহিকাতুন লিল বারাকা, জোরে বলেন নাউযুবিল্লাহ। দয়াল নবীজি বলেছেন যে ব্যবসায়ী ব্যবসা করার সময় কসম করবে, কি করবে? তার মাল বেশি বিক্রি হওয়ার জন্য কসম করবে, সে তার ব্যবসার মধ্যে তার লাভ হবে ঠিক, কিন্তু বরকত হবে না। কি হবে না? বরকত হবে না। ভাইরা আমার, বরকতটা হলো মেইন জিনিস, কথা বলেন, বরকতটা হলো মেইন জিনিস। আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন, যদি এটার মধ্যে আল্লাহ পাক বরকত দেয়, দেখবেন মাস শেষে খরচ হওয়ার পর আরো 2-4 টাকা থাকবে, হবে কি না? আর আপনি যদি বরকত না থাকে, আপনি মাসে 1 লাখ টাকা কামালেও দেখা যাবে মাস শেষে আপনার টাকা নাই, মাসের আরো কয়েকদিন বাকি, আপনাকে ঋণ করে খেতে হচ্ছে। কি করে খেতে হচ্ছে? ঋণ করে খেতে হচ্ছে, কারণ আপনার ব্যবসার মধ্যে, আপনার এই টাকাটার মধ্যে কি নাই? বরকত নাই। বরকতটা হলো মেইন। এই জন্য যারা ব্যবসায়ী আছে তাদের উচিত কি করা? কসম না করা, সত্যি কথা বলা, পণ্যের যতটুকু মান, যতটুকু কোয়ালিটি, ততটুকুই বলা, ঠিক কিনা? তাইলে এটার এই ব্যবসার মধ্যে কি আসবে? বরকত। ভাইরা আমার, এবং নূর নবীজি বলেছেন অনেকে মাপে কম দেয়, আছে কিনা? এটা তো বেশি, 100তে মনে হয় 99%, 100তে মনে হয় 99% ব্যবসার সময় 1 কেজি থেকে কি দেয়? একটু কম দেয়। এটা কি ভালো নাকি খারাপ? খারাপ, ঠিক কিনা? কিলু তাআমাকুম ইউবারাক লাকুম, বুখারী শরীফের হাদিস। আমরা অনেক সময় আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, আমরা বলি যে ভাই টাকাটা গুণনা লোন, এরকম বলি কিনা? যে গণা দেন সুন্নত, এরকম বলি কিনা? এটা কার হুকুম? দয়াল নবীজির। কার হুকুম? কিলু। নূর নবীজি বলেছেন তোমরা যখন আদান প্রদান করবা কিছুর, তোমরা কি করবা? মেপে নিবা, গনে নিবা, কাউন্ট করবা, জোরে বলেন সুবহানাল্লাহ। কিলু তাআমাকুম ইউবারাক লাকুম, যদি তোমরা গনাগনি করো তাহলে তোমাদের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। আর না গণলে দেখা যাবে হঠাৎ যে কোনো সময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জন্য ওজনে মাপটাকে ঠিক মতো দিতে হবে কিনা? কথা বলেন, দিতে হবে কিনা? কুরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম, আল্লাহ পাক বলেছেন তোমরা যখন একজন আরেকজনকে, বিক্রেতাদেরকে আল্লাহ পাক বলতেছেন তোমরা যখন বিজনেস করবা, বিক্রি করার সময় ওজনটা সঠিকভাবে
দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিল কিসতাসিল মুস্তাকিম, বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ পাক, এটা আল্লাহর হুকুম। ওজনে ঠিকমতো পরিমাণ দেওয়া, এটা কার হুকুম? আল্লাহ নামটা একটু সবাই জোরে বলেন, আরো জোরে বলেন, কার হুকুম? বিল কিসতাসিল মুস্তাকিম। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, তোমরা যদি সঠিক মাপে ওজন দাও এটা তোমাদের জন্য উত্তম এবং তোমাদের পরিণাম হবে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? ব্যবসা করার সময় মিথ্যা কথা বলা যাবে না, কসম করা যাবে না, পরিমাণ ওজনে কম দেওয়া যাবে না। পারফেক্টলি যতটুকু সে কিনেছে ক্রেতা, তাকে ততটুকু দিতে হবে। আরেকটা জিনিস নূর নবীজি শিক্ষা হলো যে ক্রেতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি ব্যবহার করতে হবে? যেমন বুখারী শরীফের হাদিস, কিতাব, এটাও কিতাবুল বুয়ু অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। তিন ধরনের লোকের উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। কয় ধরনের লোক? তিন ধরনের লোকের উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। এই তিন ধরনের লোক হলো, এক নাম্বার লোক হলো যে ব্যক্তি বিক্রি করার সময়, কি করার সময়? বিক্রি করার সময় কাস্টমারের সাথে নম্র ভদ্র ব্যবহার করে। আমরা নম্র ভদ্র ব্যবহার করতে চাই কিনা? এরপর আরেক ধরনের ব্যক্তি হলো ওয়া ইদাস তারা, ক্রেতা। অনেক ক্রেতা আছে দেখবেন বিক্রেতার সাথে ঝগড়া করে, মারামারি লেগে, যেরকম আছে কিনা? তো নূর নবীজি বলেছেন ওই ক্রেতার উপরও আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন যে ক্রেতা কিনার সময় নম্র ভদ্র থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্রতা ভদ্রতা আমাদের ভিতরে থাকুক, এটা আমরা চাই কিনা? হাম্বলনেস, পোলাইটফুল আমরা হতে চাই কিনা? যার ভিতরে নম্রতা নাই, নূর নবীজি বলেছেন তার ভিতরে কোনো কল্যাণ। মান হুরিমার রিফকা হুরিমাল খৈরা। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জমান মধ্যে বলে দিয়েছেন মান হুরিমার রিফকা হুরিমাল খৈরা। যার ভিতরে নম্রতা নাই, ভদ্রতা নাই, নূর নবীজি বলেছেন তার ভিতরে কোনো কল্যাণ নাই। সেজন্য আমাদেরকে কি হতে হবে? নম্র হতে হবে, ভদ্র হতে হবে, পোলাইটফুল হতে হবে। আমাদের ভিতরে নম্রতা থাকতে হবে, সহানুভূতিশীল হতে হবে। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জমান মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ পাক, নূর নবীজি বলেছেন আল্লাহ পাক নিজে সহানুভূতিশীল এবং সহানুভূতিশীলতাকে আল্লাহ পাক পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা রুড, যারা কি রুড, কর্কশ, অন্তরটা কঠিন, এরকম মানুষ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে। বুখারী শরীফের হাদিস। এগুলি হলো জাহান্নামে যাওয়ার লক্ষণ। কাদের লক্ষণ? জাহান্নামী যারা যাবে তাদের লক্ষণ। বুখারী শরীফের হাদিস, কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ। হে সাহাবীরা, আমি কি তোমাদের জান্নাতীদের সিম্পটম বলে দিব না? কি, কাদের সিম্পটম? জান্নাতীদের সিম্পটম বলে দিব না? সাহাবা একরাম বলল ইয়া রাসূলুল্লাহ, বলে দেন। এরপর নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিলেন কুল্লু দাঈফিন মুতাদাঈফুন, কুল্লু দাঈফিন মুতাদাঈফুন। হে সাহাবীরা, জেনে রাখো যারা জান্নাতি হবে দুনিয়াতে তাদের সিম্পটম হবে তাদের অন্তরটা নরম থাকবে, তারা সহজ সরল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ দুনিয়াতে যদি কেউ সহজ সরল থাকে, আমরা মদন বলি, কি বলি? বেকুব বলি, বলি কিনা? এরকম বিভিন্ন নামে ট্রল করি। অথচ সহজ সরল এটা হলো জান্নাতীদের একটা সিম্পটম। জাতের ভিতরে কোনো প্যাচ নাই, কি নাই? প্যাচ নাই। সহজ সরল হওয়া, দুর্বল হওয়া নূর নবীজি বলেছেন জান্নাতীদের একটা সিম্পটম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরপর দয়াল নবীজি আবার বলে দিচ্ছেন আলা উনাব্বিউকুম বিআহলিন নার। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সিম্পটম বলে দিব না? এরপর নূর নবী সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, বলে দেন। নূর নবীজি নুরানি জমান মধ্যে বলে দিলেন কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবির। জোরে বলেন নাউজুবিল্লাহ। নূর নবীজি বলেছেন জাহান্নামীদের থেকে নিচের যারা আছে তাদেরকে কি করে? ধমকায়, কর্কশ ব্যবহার করে,
তো নূহ নবীজি বলেছেন এটা হলো জাহান্নামীদের আলামত, জাহান্নামীদের চিহ্ন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আমাদেরকে কি হতে হবে? কর্কশ নাকি সহানুভূতিশীল? কর্কশ হতে হবে নাকি সহানুভূতিশীল হতে হবে? সহানুভূতিশীলতা, এটা হলো ইমানদারের একটা, জান্নাতীদের একটা লক্ষণ, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক কয় ধরনের লোকের উপর রহমত দেয়? কথা বলেন না, কয় ধরনের? 3 ধরনের লোকের উপর আল্লাহ রহমত দেয়। 2 ধরনের লোকের কথা বলেছি। 1 নম্বরে কার কথা আল্লাহ পাক বলে নূহ নবীজি বলেছেন? দেখি কারো মনে আছে কিনা। 1 নম্বরে কার কথা বলেছিলাম? ব্যবসার কথার মধ্যে। কিসের কথার মধ্যে? বিক্রেতা। যে বিক্রেতা বিক্রয় করার সময় ক্রেতার সাথে ভালো আচরণ করবে। 2 নাম্বার হলো ওয়াইদাশতারা, যে ক্রেতা কেনার সময় বিক্রেতার সাথে ভালো ব্যবহার করবে। এই 2 ধরনের লোকের উপর আল্লাহ পাক কি দেন? রহমত বর্ষণ করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়াইদাক্তাদা, ওয়াইদাক্তাদা, যে ব্যক্তি পাওনা আদায় করার সময়, যে ব্যক্তি পাওনা আদায় করার সময় ওই লোকের সাথে ভালো ব্যবহার করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? মনে করেন আপনি কাউকে ঋণ দিয়েছেন। কি দিয়েছেন? ঋণ দিয়েছেন। এখন অনেকে আছে ঋণ দেওয়ার পর শুধু ধমকায়, ঋণ যতদিন পরিশোধ না করে। এরকম আছে কিনা? যে ঋণটা দেওয়ার পর যে ঋণ নিয়েছে সে তো একটা বিপদে পড়ে ঋণটা নিয়েছে। এখন তাকে যদি আপনি ছাড় দেন, স্পেস দেন, কি দেন? ছাড় দেন। বর্তমানে তো এমন যুগ, যদি ভিতরে আল্লাহর ভয় থাকে, যে ঋণ নিছে তার আপনার হেডেকটা বেশি থাকবে যে আমি কখন ঋণ পরিশোধ করব, কখন ঋণ পরিশোধ করব, ঠিক কিনা? এটা হওয়া উচিত কিনা? কারণ ঋণ পরিশোধ যদি আপনি না করে মারা যান, যারা ঋণ পরিশোধ করে মারা না যেত, নবীজি তার জানাজার নামাজ পড়তেন না। কেউ মারা গেলে নূহ নবীজি জিজ্ঞেস করতেন সে কি ঋণী, সে কি কারো কাছ থেকে কিছু হাওলাত নিয়েছিল যে পরিশোধ না করে মারা গিয়েছে? যদি নবীজি জানতেন সে যে হ্যাঁ সে ঋণ করে হাওলাত করে মারা গিয়েছে, নবীজি তার জানাজার নামাজ পড়তেন না। বুঝতে পেরেছেন? মনে করেন আমি কারো কাছ থেকে 1 লাখ টাকা হাওলাত নিলাম, এখন আমি মারা গেলাম, তো নবীজি জানতে পারলেন যে আমার 1 লাখ টাকা কি আছে? ঋণ আছে। ঋণ থাকলে নবীজি তার জানাজার নামাজ পড়তেন না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ে দাও, আমি পড়বো না। তাহলে ঋণ নিলে এটা পরিশোধ করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়া নবীজি নূহ নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাফসুল মুমিনি মুআল্লাকাতুন, আমরা বন্ধক দেই কিনা? কথা বলেন বন্ধক দেই কিনা? মনে করেন আমার মোবাইলটার দাম হলো 20,000 টাকা। কত হাজার? আমি এটা বন্ধক দিয়ে 10,000 টাকা আনলাম। কি আনলাম? 10,000 টাকা আনলাম। 10,000 টাকা আমি দিলে সে ব্যক্তি আমাকে মোবাইলটা ফেরত দিবে, এর আগে কিন্তু ফেরত দিবে না। এখন নূহ নবীজি কি বলেছেন? নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। নূহ নবীজি বলেছেন যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিল, অটোমেটিক্যালি সে যেন তার রূহকে ওই ব্যক্তির কাছে বন্ধক দিয়ে দিল। যদি দুনিয়ার কোনো কিছু বিনিময়ে বন্ধক না দেন, কেউ আপনাকে ফি সাবিলিল্লাহ ঋণটা দিয়েছে, কি দিয়েছে? ফি সাবিলিল্লাহ ঋণটা দিয়েছে, আপনি কোনো কিছু বন্ধক দেন নাই। 1 লাখ টাকা কারো কাছে হাওলাত চেয়েছেন, সে আপনাকে 1 লাখ টাকা হাওলাত দিয়ে দিল, আপনার থেকে কোনো কিছু বন্ধক নিল না, তাহলে আপনার আত্মাটা তার কাছে বন্ধক হিসেবে চলে যাবে। নূহ নবীজির হাদিস। এরপর নূহ নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত না ঋণ পরিশোধ করবে ততক্ষণ পর্যন্ত রূহটা ওই ব্যক্তির কাছে বন্ধক হিসেবে থাকবে। তা এটা আমার কথা, আমার লজিক। এখন আমার নিজের কথা বলতেছি। আমরা যে নেক কাজ করি এগুলি জমা হয় কোথায়? কোথায় জমা হয়? এখন আমার নিজের একটা লজিক দিয়ে বলতেছি, এটা কোরআন হাদিসের কথা না। যে আমি মনে করি এটা তো আমার সওয়াবগুলি তো সব মনে হয় আত্মাতেই মনে হয় জমা হয়, ঠিক কিনা? তো এখন আমি যে নেকগুলি করতেছি সব ওইখানে চলে যাচ্ছে, তো আমার রুটা কোথায়? বন্ধক কোথায়? আমি যার থেকে হাওলাত নিয়েছি, তো এখন তার থেকে হাওলাত নিলাম, তার যদি টাকাটা পরিশোধ না করি, আমার রুটা তো যদি তার কাছে থাকে, আমার সওয়াবগুলি সে পেয়ে যাচ্ছে কিনা? এটা আমি আমার ব্যক্তিগত মতামত, এটা কোরআন হাদিসের কথা না। কিন্তু হাদিস শরীফ নবীজি কি বলেছেন? যে কেউ কারো কাছ থেকে হাওলাত নিলে তার রুটা তার কাছে কি হয়ে যায়? বন্ধক হয়ে যায়। এই জন্য আমরা ঋণ নিলে পরিশোধ করার দরকার আছে কিনা?
কিছু দুষ্ট মানুষ আছে, ঋণ নেয়, পরিশোধ করার খেয়াল থাকে না, আছে কিনা? কিছু দুষ্ট মানুষ আছে যে ঋণ নেয় কিন্তু পরিশোধ করার নিয়ত থাকে না, তার পিছনে 100 বার 200 বার ঘোরা লাগে, কিন্তু তারপরও সে পরিশোধ করে না। পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশোধ করে না। কথা বলেন, এরকম আছে কিনা? মনে করেন একটা লোক হাওলাত নিল আপনার কাছ থেকে 10,000 টাকা, 1 মাস পর এখন সে আপনাকে 10,000 টাকা ফিরিয়ে দিতে পারে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে ফেরত দেয় না। এরকম দুষ্ট ফালতু লোক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তো ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যত লেট করবে, যত কি করবে, লেট করবে। নবীজি বলেছেন মাতলুল গনি ই যুলমুন, বুখারী শরীফের হাদিস, মাতলুল গনি ই যুলমুন। নবীজি বলেছেন কেউ যদি কারো কাছ থেকে টাকা হাওলাত নেয় বা কিছু হাওলাত নেয়, ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি ঋণ পরিশোধ না করে, যত লেট করবে ততদিন যেন সে ঋণদাতার উপর জুলুম করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঋণদাতার উপর কি করলো? জুলুম করলো। যারা জুলুম করে তাদেরকে কি বলা হয়? জালিম। এই যারা জালিম, যে যত দুনিয়াতে জুলুম করবে, কিয়ামতের দিন সে তত অন্ধকার পরিস্থিতিতে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দয়ানবী নবী নুরানি জামানের মধ্যে বলে দিয়েছেন, যারা জালিম হবে কিয়ামতের দিন এত অন্ধকার তারা দেখবে, অন্ধকারের মধ্যে পড়বে যে তারা কোনো রাস্তা, কোনো পথ খুঁজে পাবে না। কিসের কারণে? জুলুমের কারণে। কিসের কারণে? জুলুমের কারণে। তো ভাইরা আমার, কিন্তু লোকটা যদি, যে ঋণ নিয়েছে, যে কি নিয়েছে, যে ঋণ নিয়েছে, সে যদি আসলেই অসহায় হয়, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করার সামর্থ্য তার না আসবে, ততক্ষণ পর্যন্ত তাকে সুযোগ দেওয়া, তাকে কনসিডার করা, তাকে স্পেস দেওয়া। যে দিবে, যে কি করবে, যে স্পেসটা দিবে, যে ঠিক আছে তুমি যখন সামর্থ্য হবে তখন আমাকে দিও, তখন এই স্পেসটা যে দিবে তার উপর আল্লাহ রহমত করবে। তার উপর আল্লাহ কি করবে? রহমত। ভাইরা আমার, আমি আর একটা হাদিস শরীফ বলে শেষ করে দিচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন, 2 মিনিটের মধ্যে, আমি 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। একটা লোক মারা গিয়েছে। কি হয়েছে? মারা গিয়েছে। ইবনু মাজাহ শরীফের হাদিস। একটা লোক কি করেছে? মারা গিয়েছে। আন্না রাজুলান মাতা, লোকটা মারা গেল। ফাকুবির আলাহু, তাকে কবরস্থ করা হলো। ফেরেশতারা আসলো, এসে বলল, এটা হাদিস শরীফ, এটা কি হাদিস শরীফ, এসে বলল মা আমিলতা, তুমি কি আমল করেছো, তুমি দুনিয়াতে কি আমল করেছো, নেক কাজ করেছো? সে বলল আমি বেশি কিছু আমল করতে পারি নাই, আমার কোনো তেমন কোনো আমল নাই, তবে আমি একটা আমল করতাম। ইন্নি কুনতু, আমার অনেক টাকা পয়সা ছিল। আমার কি ছিল? অনেক টাকা পয়সা ছিল। ইন্নি কুনতু আতাজাওয়াজু ফিস সিক্কাতি ওয়ান নাকদি ওয়া উনযিরুল মু'সিরা ওয়া উনযিরুল মু'সিরা ফাগফারাল্লাহু লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ, দয়াল নবী বলতেছেন, লোকটা বলবে ফেরেশতাদেরকে যে ফেরেশতারা, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার দুনিয়াতে অনেক, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে। তা আমি এই সম্পদগুলি কোনো যখন অভাবী লোক অথবা বিপদগ্রস্ত লোক আমার কাছে টাকা হাওলাত চাইতো, ঋণ চাইতো, লোন চাইতো, কি চাইতো? ঋণ চাইতো, আমি তাদেরকে ইন্নী কুনতু আতাজাওয়াজু ফিস সিক্কাতি ওয়ান নাকদি, আমি তাদেরকে যে যা টাকা চাইতো, সম্পদ চাইতো, আমি তাদেরকে হাওলাত দিয়ে দিতাম। হাওলাত দিতাম, দান করতাম না, কি করতাম? হাওলাত দিয়ে দিতাম। আর আরেকটা কাজ করতাম, সেটা হলো ওয়া উনযিরুল মু'সিরা ওয়া উনযিরুল মু'সিরা, এবং তাদেরকে ঋণটা পরিশোধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দিতাম। পর্যাপ্ত পরিমাণ সময় দিতাম, ঋণ পরিশোধ করার জন্য চাপ দিতাম না। আমাদের নূর নবীজি বলতেছে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। ফাগফারাল্লাহু লাহু, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিলেন এবং তাকে জান্নাতে ঢুকিয়ে দিলেন। তাহলে যাদের টাকা পয়সা বেশি আছে তাদের উচিত ঋণ দেওয়া, ঠিক কিনা? এবং ঋণ দিয়ে কি করা? তাকে স্পেস দেওয়া, একটু কনসিডার করা, সময় দেওয়া, বাড়িয়ে দেওয়া। তাহলে এই উসিলা আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবে, জান্নাতে ঢুকিয়ে দিবে। তবে যুগের যে অবস্থা এখন, ঋণ দেওয়াটা রিস্কি, ঠিক কিনা? যে যুগ এখন, ঋণ দিলে ঋণদাতা ঋণ পরিশোধ করতে চায় না। ভাইরা আমার, ঋণ পরিশোধ না করে যদি মারা যান, নবীজি কি বলেছেন? ওই যে আপনার আত্মাটা তার কাছে কি থাকবে? অটোমেটিক্যালি বন্ধক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অটোমেটিক্যালি আপনার আত্মাটা তার কাছে বন্ধক হয়ে যাবে, যে আপনাকে ঋণ দিয়েছে। আর যারা শহীদ হয়, ইউগফারু লিশাহিদি কুল্লু যামবিন ইল্লা দাইন,
নূহ নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, শহীদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শহীদের জীবনের সব গুনাহ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, ইসলামের জন্য শহীদ হয়, নূহ নবীজির মহাব্বতে শহীদ হয়, তাদের জন্য রিওয়ার্ড কি, পুরস্কার কি? ইউগফারু লিশ-শাহিদি কুল্লু যামবিন, শহীদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইল্লা দাইন, কিন্তু ঋণ, সে যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকে, এটা আল্লাহ মাফ করেন না। কারণ ঋণটা হলো কি? পরের হক। ঋণটা কি? পরের হক। সবচেয়ে বেশি মারাত্মক, সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ইনক্রেডিবল বিষয় হলো পরের হক। পরের হক নষ্ট করা যাবে না। পরের জমি জমা দখল করা যাবে না। মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে না। মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। আমরা রাজি কিনা? হারাম খেলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খেলে নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খেলে দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমরা যদি হালাল খাই, আল্লাহ পাক আমাদের সব দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ভাইয়ের আমার, মনে রাখবেন, আমাদের গুনার শেষ নাই। কথা বলেন, আমাদের গুনার শেষ নাই। হতে পারে আজকে আল্লাহ আল্লাহ জিকির, নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি শুভাগমনে, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপাক পঞ্জাতন আলাইহিমুস সালাম, অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আল্লাহ হযরত বাগদাদি মুর্শিদ কেবলা, শানে নুরাম মুবিন ইসলামিয়া সুন্নি হাফিজা মাদ্রাসা এতিমখানা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যদি আমরা মানুষ কম হতে পারি, এই মাহফিলে আসার ওয়াসিলাতে, ওয়াল্লাহ আল্লাহর কসম, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ওয়াসিলাতে, এই প্যান্ডেল থেকে বের হওয়ার আগেই আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারে। পারে কিনা? আল্লাহর জন্য এটা এক সেকেন্ডের ব্যাপারও না। এই মাহফিলে আসার ওয়াসিলাতে হতে পারে আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু পরের হক নষ্ট করলে সেটা 100 মাহফিলে গেলেও, 1000 মাহফিলে গেলেও পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকেই মাফ নিতে হবে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।